শুরুটা কল্পনা করুন, স্টেডিয়ামের গ্যালারিতে হাজারো ব্রাজিল সমর্থকের গর্জন, মাঠে নামছে হলুদ জার্সির তারকারা, আর সবার মাথায় একটাই প্রশ্ন, ২০২২ সালের সেই হৃদয় ভাঙা হারের বদলা কি এবার নেওয়া যাবে? নাকি আবারও ক্রোয়েশিয়ার ঠান্ডা মাথার ফুটবলে থমকে যাবে ব্রাজিলের স্বপ্ন? এই ম্যাচটা শুধু একটি প্রীতি ম্যাচ নয়, এটা ব্রাজিলের জন্য সম্মান, প্রতিশোধ আর নিজেদের নতুন করে প্রমাণ করার লড়াই। কারণ সামনে দাঁড়িয়ে আছে এমন এক দল যারা বড় দলের বিপক্ষে সুযোগ কম পেলেও আঘাত করে নিখুঁতভাবে, ক্রোয়েশিয়া। তাই এই লড়াইয়ে জিততে হলে ব্রাজিলকে শুধু আক্রমণ নয়, কৌশল আর নিয়ন্ত্রণ দুটোই একসাথে দেখাতে হবে। বিশেষ করে মাঝমাঠে যুদ্ধটাই হবে সবচেয়ে বড় ফ্যাক্টর। লুকা মডরিচের মতো অভিজ্ঞ প্লেমেকারকে যদি সময় আর জায়গা দেওয়া হয়, তাহলে সে একাই ম্যাচের গতি পাল্টে দিতে পারে। তাই ব্রাজিলের দরকার হবে একজন শক্তিশালী ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি আরেকজন পরিশ্রমী বক্স টু বক্স মিডফিল্ডার, যারা মডরিচকে চাপে রাখবে, তার পাসের লাইন কেটে দেবে এবং তাকে ব্লক করে রাখবে পুরো ম্যাচ জুড়ে। এই পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পারলেই ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে ব্রাজিলের হাতে চলে আসবে। একই সঙ্গে ব্রুনো গিমারায়েস এবং ক্যাসেমিরোর সঙ্গে আরেকজন কার্যকর মিডফিল্ডার যোগ করতে পারলে মাঝমাঠে তৈরি হবে শক্ত দেয়াল, যেখানে ক্রোয়েশিয়ার আক্রমণ বারবার আটকে যাবে। কারণ এই ম্যাচে যে দল মাঝমাঠ দখল করবে তারাই ম্যাচ জিতবে, এটা বলাই যায়। তবে শুধু মিডফিল্ড নয়, ডিফেন্স লাইনের ভুল একদমই চলবে না। ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ফুলব্যাকদের অতিরিক্ত উপরে উঠে যাওয়া, যার ফলে কাউন্টার অ্যাটাকে বারবার ফাঁকা জায়গা তৈরি হয়েছে। সেই ভুলের মাশুলও গুনতে হয়েছে বড় করে। তাই এবার ডিফেন্সে ভারসাম্য রাখাটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কারণ ক্রোয়েশিয়া খুব বেশি সুযোগ তৈরি না করলেও যে কটা পায় সেগুলো গোল বানাতে ওস্তাদ। বিশেষ করে সেট পিস আর দ্বিতীয় বল থেকে তারা হয়ে ওঠে ভয়ঙ্কর। কর্নার বা ফ্রি কিকের পর রিবাউন্ড বল, এই জায়গাগুলোতেই ব্রাজিলকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। পরিসংখ্যানও কিন্তু ক্রোয়েশিয়ার আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। শেষ ৮ ম্যাচে তারা করেছে ২৫ গোল এবং জিতেছে ৭টি ম্যাচ, অর্থাৎ তারা এখন দুর্দান্ত ফর্মে আছে। তাই এই ম্যাচটা ব্রাজিলের জন্য সহজ কোনো পরীক্ষা নয়, বরং একটা কঠিন চ্যালেঞ্জ। ব্রাজিলকে যদি সত্যিই প্রতিশোধ নিতে হয়, তাহলে ডিফেন্স লাইনের শৃঙ্খলা আর মাঝমাঠের কন্ট্রোল দুটো জায়গাতেই ১০০% পারফর্ম করতে হবে। আর সবশেষে সবচেয়ে বড় দায়িত্বটা থাকবে কোচ কার্লো অ্যানচেলত্তির কাঁধে। ইউরোপিয়ান দলের বিপক্ষে ট্যাকটিক্যাল লড়াইয়ে তিনি কী পরিকল্পনা নেন, সেটাই নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য। তিনি কি আক্রমণাত্মক কাউন্টার স্টাইলে খেলাবেন, নাকি ডিফেন্সিভ হয়ে অপেক্ষা করবেন সঠিক মুহূর্তের? কোন পজিশনে কাকে খেলাবেন, কাকে বেঞ্চে রাখবেন, এই সিদ্ধান্তগুলোই হয়ে উঠতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট। কারণ এমন ম্যাচে ছোট ছোট ট্যাকটিক্যাল পরিবর্তনই বড় পার্থক্য গড়ে দেয়। সব মিলিয়ে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার এই মহারণ হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ, যেখানে একদিকে প্রতিশোধের আগুন, অন্যদিকে ঠান্ডা মাথার কৌশলী ফুটবল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ এপ্রিল, যদিও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। সময় নির্ধারণ হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে এখন প্রশ্ন একটাই, আপনার মতে ব্রাজিল কি ক্রোয়েশিয়াকে হারিয়ে সেই পুরনো হারের জবাব দিতে পারবে, নাকি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ফুটবল নিয়ে নতুন কোনো প্রশ্ন বা বিশ্লেষণ জানতে চাইলে সেটাও লিখে দিন। পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। ফুটবলের সব আপডেট পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।